আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন BLS তিনটা ট্যাক্স দিয়ে আমি একটা লোগো ডিজাইন করছি। তো এই লোগো ডিজাইনটা কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে পারবেন সেই প্রসেসটি দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে এখনও যারা আমার পেজটিকে ফলো দেননি, প্লিজ পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা এই লোগো ডিজাইনটা করার জন্য এখান থেকে প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো আসার পর এখান থেকে আমরা এই লোগোটাকে এখানে সাইডে রেখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা একটা ট্যাক্স নেব। তো BLS এই তিনটা ট্যাক্স নেব। তো নেওয়ার পরে এখন আপনারা চাইলে এই ফন্টটা গুগল থেকে ডাউনলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই ফন্টটার নাম যে এটা আপনারা গুগল থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই ফন্টটা দুইটা ভেরিয়েন্টে আছে, একটা রেগুলার একটা ইতালিক। আমি এখান থেকে রেগুলার এটা রেখে দিলাম। তো রাখার পরে এখন আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নেব। নেওয়ার পরে আবার এখান থেকে ক্লিক করে আনগ্রুপ করে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিব। তো নেওয়ার পরে এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে নেব, একটা শেপ এখানে দিয়ে নেব। আমরা একটু জুম করে কাজটা করব এখান থেকে। তো এটা উপরে দেওয়ার পরে এখান থেকে আমরা দুটাকে সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এভাবে ড্র্যাগ করে দেব আমরা। তো দেওয়ার পর এখন আমরা আবারও এখান থেকে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানেও একটা শেপ মেক করব এভাবে। তো মেক করার পর এখান থেকে দুটাকে আবার সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার প্রেস করে এটাকে আমরা মাইনাস করে দেব। তো মাইনাস করে দেওয়ার পর এখন আমরা এটাকে এলটাকে একটু এভাবে চাপিয়ে নিব, আর এই অ্যাশটাকে আমরা এভাবে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসব। তো আসার পর এখন আমরা এই তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এভাবে এই দুইটাকে এভাবে মিলিয়ে দেব। তো মিলিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে চলে আসবো ইলিপস টুলে। এখান থেকে আমরা এই ফিলটাকে এখানে নান করে দেব, আর স্ট্রোকটাকে আমরা একটু বাড়িয়ে নেব। স্ট্রোকটাকে আমরা একটু বাড়িয়ে নেব। তো নেওয়ার পরে এভাবে আমরা একটা শেপ মেক করে নেব। আমরা স্ট্রোকটাকে একটু হালকা কমিয়ে নেই। তো নেওয়ার পর এখন আমরা এটাকে অবজেক্ট স্ট্রোকটাকে আমরা অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপ্যান্ড করে নেব। তো এক্সপ্যান্ড করার পরে এখন আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এভাবে শিপটাকে ধরে নিয়ে বাইরে নিয়ে আসব। আবার এই পাশটাকে আমরা সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসব। এখন আনার পর এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী এখান থেকে আমরা বাড়িয়ে নেব। আমি এখান থেকে এটাকে 25 ফিট করে রাখলাম। তো রাখার পরে এখান থেকে 24 ফিট করে রাখলাম। এখান থেকে ওকে প্রেস করব। করার পরে আমরা দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দেব। আমরা এটাকে মাইনাস করে দেব, মাঝের অংশটাকে মাইনাস করে দেব। এখান থেকে আমরা এই অংশটাকে মাইনাস করে দেব। তো এটাকে এভাবে ড্র্যাগ করে দেব আমরা। এই মাঝের অংশটাকে আমরা ডিলিট করে দেব এখান থেকে। তো করার পর এখন আমরা এই অংশটাকে ডিলিট করে দেব, এটাকে ডিলিট করে দেব। এখান থেকে এটাকে আমরা এভাবে মিলিয়ে দেব। তারপর এটাকে আমরা এভাবে মিলিয়ে দেব এভাবে, আর এটাকে আমরা মাইনাস করে দেব। তো দেওয়ার পর এখন আমরা এখান থেকে এটাকে ক্লিক করে আনগ্রুপ করে নেব। তো আনগ্রুপ করার পরে এখন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটা পিক করে দেব। এখান থেকে এটাকে আমরা এই কালারটা পিক করে দেব। তো দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে নেই।
ছোট করার পরে এখান থেকে আমরা এই বিজনেস লোগোটাকে এটাকে আমরা এটা ব্ল্যাক আছে, এটাকে আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পরে এখন আমরা দুইটাকে সিলেক্ট করব। এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নেব। এখন আমরা এটাকে মুকআপ করব। তো মুকআপ করার জন্য আমাদের ফটোশপে চলে যেতে হবে। আমাদের ফটোশপে গিয়ে আমরা যখন মুকআপ ফাইলটা ওপেন করব তখন আমাদের ইন্টারফেসটা এরকম থাকবে। এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখানে ডাবল ক্লিক করব। করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আমরা এখান থেকে ইলাস্ট্রেটরে যে আমরা লোগো ডিজাইনটা করছি এটাকে আমরা ড্র্যাগ করে এনে এভাবে আমরা ফটোশপে এনে এভাবে ছেড়ে দেব। তো দেওয়ার পর এখান থেকে আমরা এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আমরা অল্টারটা প্রেস করে একটু ছোট করে নেব। আমরা ঠিক মতন এখানে বসিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টিক মার্কটা, এটা আমরা এখানে টিক দিয়ে দিব। দেওয়ার পর আমাদের যে নিচের যে আইকনটা আছে চোখের মতন এটাকে আমরা অফ করে দেব। দেওয়ার পর এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করার পর এখান থেকে আমরা এখানে এটা সেভ হবে। সেভ হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোগোটা এখানে চলে আসছে। তো আমরা এইভাবে খুব সহজে এই লোগো ডিজাইনটা করে ফেলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।